संस्थापकाय च धर्मस्य सर्वधर्मस्वरूपिणे अवतारवरिष्ठाय রামকৃষ্ণায় নমো নমঃ। ঠাকুর শ্রী শ্রী রামকৃষ্ণ মা ও স্বামীজির চরণে প্রণাম জানিয়ে আমি স্বামী ব্রহ্মানন্দ সংকলিত শ্রী শ্রী রামকৃষ্ণ উপদেশের চতুর্দশ পর্ব সাধনে অধ্যাবসায় থেকে পাঠ করে শোনাচ্ছি। সাধনে অধ্যাবসায়। রত্নাকরে অনেক রত্ন আছে, তুমি এক ডুবে পেলে না বলে রত্নাকরকে রত্নহীন মনে করো না। সেই রূপ একটু সাধনা করে ঈশ্বর দর্শন হলো না বলে হতাশ হয়েও না, ধৈর্য করে সাধন করতে থাকো। যথাসময় ঈশ্বরের কৃপা তোমার ওপর হবে। সমুদ্রে একরকম ঝিনুক আছে, তারা সদা সর্বদা হাঁ করে জলের ওপরে ভাসে, কিন্তু সাতী নক্ষত্রের এক ফোঁটা জল তাদের মুখে পড়লে তারা মুখ বন্ধ করে একেবারে জলের নিচে চলে যায়, আর ওপরে আসে না। তত্ত্বপিপাসু বিশ্বাসী সাধকও সেই রকম গুরুমন্ত্র রূপ এক ফোঁটা জল পেয়ে সাধনের অগাধ জলে একেবারে ডুবে যায়, আর অন্যদিকে চেয়ে দেখে না। যেমন কোনো ধনী লোকের কাছে যেতে হলে সেপাই শান্তিকে অনেক খোসামত করতে হয়, তেমনি ঈশ্বরের কাছে যেতে হলে অনেক সাধন ভজন ও সৎসঙ্গ আদি নানা উপায় দ্বারা যেতে হয়। এক কাঠুরে বন থেকে কাঠ এনে কোনো রকমে দুঃখে কষ্টে দিন কাটাতো। একদিন জঙ্গল থেকে সরু সরু কাঠ কেটে মাথায় করে আনছে, হঠাৎ একজন লোক সেই পথ দিয়ে যেতে যেতে তাকে ডেকে বললে, বাপু এগিয়ে যাও। পরদিন কাঠুরে সেই লোকের কথা শুনে কিছু দূর এগিয়ে গিয়ে মোটা মোটা কাঠের জঙ্গল দেখতে পেলে। সেদিন যতদূর পারলে কেটে এনে বাজারে বেচে অন্য দিনের চেয়ে অনেক বেশি পয়সা পেলে। পরদিন আবার সে মনে মনে ভাবতে লাগলো, তিনি আমায় এগিয়ে যেতে বলেছেন, ভালো, আজ আরেকটু এগিয়ে দেখি না কেন। সে এগিয়ে গিয়ে চন্দন কাঠের বন দেখতে পেল। সেই চন্দন কাঠ মাথায় করে নিয়ে বাজারে বেচে অনেক বেশি টাকা পেলে। পরদিন আবার মনে করলে আমায় এগিয়ে যেতে বলেছেন। সে সেদিন আরও খানিক দূর এগিয়ে গিয়ে তামার খনি দেখতে পেলে। সে তাতে না ভুলে দিন দিন আরও যত এগিয়ে যেতে লাগলো, ক্রমে ক্রমে রূপা সোনা হীরার খনি পেয়ে মহাধনী হয়ে পড়ল। ধর্মপথেরও এই রূপ, কেবল এগিয়ে যাও। একটু আধটু রূপ জ্যোতি দেখে বা সিদ্ধাই লাভ করে আহ্লাদে মনে করো না যে আমার সব হয়ে গেছে। যে মাছ ধরতে ভালোবাসে সে যদি শোনে যে অমুক পুকুরে বড় বড় মাছ আছে, সে কি করে? যারা সেই পুকুরে মাছ ধরছে সে যদি তাদের নিকট গিয়ে জিজ্ঞাসা করে বেড়ায় সত্যি সত্যি সে পুকুরে বড় বড় মাছ আছে কি না, যদি থাকে তবে কিসের চার ফেলতে হয়, কী টোপ খায়, এইসব বিষয় ভালো করে জেনে নিয়ে যদি তাকে মাছ ধরতে যেতে হয়, তাহলে তার মাছ তো একেবারেই ধরা হয় না। সেখানে গিয়ে ছিপ ফেলে ধৈর্য করে বসে থাকতে হয়। তারপর সে মাছের ঘাই ও ফুট দেখতে পায় এবং তারপর মাছ ধরতে পারে। ধর্মরাজ্যেরও সেই রূপ। সাধক ও মহাজনদের কথায় বিশ্বাস করে ভক্তি চার ছড়িয়ে ধৈর্যরূপ ছিপ ফেলে বসে থাকতে হয়। একটি লোক পরমহংসদেবের নিকট এসে বললেন, মহাশয়, অনেক দিন সাধন ভজন করলুম, কিছুই তো সুঝতে পারলুম না। আমাদের সাধন ভজন করা মিছে। পরমহংসদেব ঈষৎ হাস্য করে বললেন, দেখো, যারা খানদানি চাষা তারা 12 বৎসর অনাবৃষ্টি হলেও চাষ দিতে ছাড়ে না। আর যারা ঠিক চাষা নয়, চাষের কাজে বড় লাভ শুনে কারবার করতে আসে, তারাই 1 বৎসর বৃষ্টি না হলে চাষ ছেড়ে দিয়ে পালায়। তেমনি যারা ঠিক ঠিক ভক্ত বিশ্বাসী তারা সমস্ত জীবন তার দর্শন না পেলেও তার নাম গুণকীর্তন করতে ছাড়ে না। যেমন সাঁতার দিতে হলে
আগে অনেক দিন ধরে জলে হাত পা ছুটতে হয়, একবারেই সাঁতার দেওয়া যায় না। সেইরূপ ব্রহ্মরূপ সমুদ্রে সাঁতার দিতে গেলে অনেকবার উঠতে পড়তে হয়, একবারে হয় না। সাধনে অধ্যাবসায় এখানেই শেষ হলো। এই পর্বটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে এটা লাইক করে আপনাদের বন্ধু বান্ধব আত্মীয় স্বজন ও রামকৃষ্ণ অনুরাগীদের শেয়ার করে দেবেন ও পরবর্তী পর্বের নোটিফিকেশান পাওয়ার জন্যে অবশ্যই সাবস্ক্রাইব করে বেল আইকনটা টিপে অল নোটিফিকেশান অন করে দেবেন। ধন্যবাদ।